আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায়, নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, যার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোয় আমরা আলোকিত হয়ে থাকি। আজকেও আমরা একজন প্রখ্যাত আলেমে দ্বীন যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য এবং পাশাপাশি সমসাময়িক একটি বিষয়ে আলোকপাত করবার জন্যে। প্রিয় দর্শক, চলুন শুরুতেই আমাদের আজকের স্কলারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, ধানমন্ডি মসজিদ উত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুহতারাম মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আর কি, আলহামদুলিল্লাহ সর্বাবস্থায়। কিন্তু আমরা জানি যে প্রকৃত অর্থে আমরা ভালো নেই। জি, আমরা নানা কারণেই আমরা ভালো নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমিন এবং সকল ধরনের সমস্যাগুলোকে আল্লাহ তাআলা সমাধান করে দিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনব শুরুতেই, আর তা হচ্ছে আশুরার বিশেষ আমল। আমরা জানি যে মুহররম মাস চলছে এবং আগামীকালকে 10 মুহররম। এই মুহররমের নানান ইতিহাস আমরা ইতোমধ্যেই শুনেছি। আজকে আমরা আশুরার আমল নিয়ে আলোচনা করব। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুনব। আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। নিশ্চয়ই স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারবেন। পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন আমাদেরকে পৌঁছাতে পারবেন। শুরুতেই আমি আমার প্রিয় স্কলার, প্রিয় মানুষ শেখ সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাওয়া হলো, আমরা মুহররম মাসে আছি। ফেরাউন এই মুহররম মাসেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল এবং ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে মুক্ত করে দিয়েছিল। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে যখন সত্য চলে আসে, মিথ্যা তখন দূরীভূত হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে একটা সুযোগ দিয়ে থাকেন কখনো কখনো, কিন্তু প্রকৃত অর্থে যারা মাজলুম তাদেরই বিজয় হয়ে থাকে। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে আমরা নানান সময়ে আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্রে বলেন, মানুষের অধিকার হরণ করি এবং অনেক সময় দেখা যায় মানুষকে অধিকার বঞ্চিত করে আমরা নিজেরা আনন্দ চিত্তে মেতে উঠি। আমরা মনে করি যে এই সময়টাই বুঝি শেষ সময় এবং সব সময় বুঝি এই সময়টা চলমান বা বলবৎ থাকবে। আপনি আমাদেরকে জানাবেন, সত্যিই কি আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থায় কি সবসময় থাকবো? জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে অলরেডি 10ই মুহররম শুরু হয়ে গেছে এবং রাত পোহালেই আমরা অনেক কিছুই দেখব, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আসল বিষয়টাকে আমরা টাচ করতে পারি না। মূলত 10ই মুহররম আমাদেরকে যে বার্তা দেয়, আপনি একটু আগে বলছিলেন, সেটা হলো শেষ হাসি মজলুম হেসে থাকেন, বিজয় মজলুমের হয় এবং জালেমের ধ্বংস অবশ্যই হয়, এবং সেটাই আমরা দেখেছি মুহররমের 10 তারিখে, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্যবার আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন, ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। তিনি বলেছেন যে এমন একটা সময় তিনি মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে বিজয় দান করেছেন যখন তারা চিন্তাও করতে পারেননি। কারণ তখন তাদের উপর সবচেয়ে ভয়ঙ্কর যে নির্যাতন, সেই নির্যাতনটা ফেরাউন চালাচ্ছিল। এবং সেটা কি ছিল? প্রত্যেকের বাড়ি ঘরে যখনই পুত্র সন্তানের জন্ম হতো সে হত্যা করার নির্দেশ দিয়েছিল এবং কন্যা সন্তান হলে তাদেরকে দাসীতে পরিণত করেছিল।
এবং স্বাভাবিকভাবে তাদের জীবনের মৌলিক অধিকার বলে কোনো কিছুই ছিল না, নাগরিকত্ব ছিল না। তাদের উপর যত ধরনের অত্যাচারের স্টিম রুলার চালানো যায় তার সবটুকুই সে ব্যবহার করেছিল। এবং এমন একটা পর্যায়ে ফেরাউন এবং তার ক্ষমতার দাপট এবং তার প্রভাব প্রতিপত্তি এমন পর্যায়ে চলে গিয়েছিল, সে একথাও বলতে দ্বিধাবোধ করেনি, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ প্রচণ্ড ক্ষমতার মোহে অন্ধ হয়ে সে তখন এই কথা বলল এবং তার দেশের মানুষের প্রতি জুলুমের মাত্রাটা সে বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশনা দিলেন যে তুমি তোমার জাতিকে নিয়ে আজ রাতে বের হয়ে যাও। এবং আমরা জানি যে তারা সমুদ্রের পাড়ে এলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাতের লাঠি ছিল সেটা তিনি আঘাত করলেন পানিতে। পানি থেকে 12টি রাস্তা হয়ে গেল এবং তার পুরো বনি ইসরায়েলের যারা ছিলেন তার সাথে সবাই চলে গেলেন। এই দৃশ্য দেখে এতটাই সে ক্ষমতার আর কি দাম্ভিকতায় ডুবে গিয়েছিল, সে একটু বুঝতে পারছিল না যে একটা আকস্মিক ঘটনা ঘটে গেছে, এটা আদৌ সম্ভব কিনা বা আসলে আমি তার পিছু নিব কিনা। সে ভেবেছে যে কোনো মুহূর্তে ধরতে হবে এবং তার রাগ, তার ক্রোধ তাকে নিয়ে গিয়েছিল। এবং সে যখন মাঝপথে যায় ওই মুহূর্তে আগের অবস্থায় সমুদ্রের পানি চলে আসে এবং সবাই ডুবে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেছেন যে ফেরাউনের লাশের ক্ষেত্রে তিনি বলেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি যে একটা মানুষ যদি পানিতে ডুবে যায়, একটা সময় সে হয়তো ভেসে উঠে অথবা তলিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, স্রোতে হারিয়ে যায়, অথবা সে যদি পানির উপর থেকে মাটিতে ভাসতে ভাসতে চলে আসে, একসময় মাটি তাকে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মহান মালিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত সেটা আমরা দেখেছি যে তিনি বলেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তার মৃত্যুর পরে তার দেহটাকে আল্লাহ তাআলা বলছেন যে এটাকে আমি এইভাবে রাখবো যাতে করে তোমার পরে তোমার মতন যারা হবে তারা যেন শিক্ষা লাভ করতে পারে। তো ফেরাউনকে দেখে যারা ইমানদার, যারা মজলুম, তাদের শিক্ষাটা হলো যে যত শক্তির অধিকারী হোক না কেন, যত বড় জালেম হোক না কেন, অবশ্যই তার বিচার হবে, অবশ্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই তার ধ্বংস হবে এবং আমরা শেষ হাসি হাসব। আর প্রত্যেক জালেমদের জন্য ফেরাউনের এই লাশ তাকে বলে দেয় যে আমি যেই হই না কেন, আমি তো ফেরাউনের চেয়ে বড় না, সুতরাং আমি হারিয়ে যাব কালের গর্ভে, সুতরাং আমি কোনো জুলুম করব না। আজকের পৃথিবীতে যত রাষ্ট্রে, যত দেশে, যত মানুষের উপর জুলুম হয়, 10ই মুহররম এ কথাই বলে দেয় যে একদিন তুমি জুলুম থেকে নিষ্কৃতি পাবে ইনশাআল্লাহ তাআলা। অত্যন্ত সময় উপযোগী আলোচনা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। মসজিদে তাবলীগের লোকেরা যে বয়ান করে নামাজের শেষে সাইডে বসে, কিন্তু মসজিদে ঢোকার পরে নামাজি পরে আসে, নামাজ পড়ে। কিন্তু আমি আজকে নামাজ পড়ছি এশার নামাজ, তারা পাশেই আলোচনা করতে আছে সম্পর্কে। তো আমার নামাজ পড়া অনেক সমস্যা হয়েছে। তারপর আমি তাদেরকে বললাম তো স্বাগত সুরে যে এটা কিরকম। আমি তো শুনছি যে নাকি মোহাম্মদ মুস্তাফা বলছেন যে নামাজের সময় কোরআন শরীফ ধরে পড়া উনি নিষেধ করছেন, কিন্তু ওনারা বলতেছে নাকি যে এই নামাজ চাইতে ওনাদের বয়ানের মূল্য 70 গুণ না কত গুণ বেশি বলল। পরে আমিও ওখান থেকে আর চলে আসি। আচ্ছা, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি এটার কতটুকু। জি জি, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার যেটা প্রশ্ন আছে, জি জি, একটা প্রশ্ন হচ্ছে গত সপ্তাহে ছিলাম কিন্তু আমি উত্তর পাই না এই প্রশ্ন, তাই এটা আমি আবার বুঝছি, আপনার একটু বুঝিয়ে। হ্যাঁ, আমি বিপদে পড়ি, টাকা নিতে একজন দিতে, হ্যাঁ, সমস্যা করি।
ওই টাকার সুদ দিচ্ছি। হ্যাঁ, সুদই নিচ্ছি আর কি। ওই সুদই তা কি সুদ খাওয়া যাবে কিনা? জি জি, আমরা গত সপ্তাহে আপনার এই প্রশ্নের জবাব দিয়েছি। না না, সুদি যারা নেয়, যারা সুদের সাথে সম্পর্ক করে তাদেরকে, এটা হচ্ছে আমার যে সুদ দেয়, জি সুদ দেয় তার সুদ খাওয়া যাবে কিনা, মানে আমি কি মধ্যে করে নিচ্ছি আমি। জি জি, আমরা বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন করুন। আছে আমার স্বামী ওই একটা পোশাক কারখানায় চাকরি করে, বুঝছেন, অনেকদিন ধরে চাকরি করে। তো উনি ওখানে ওই কাটার মাস্টার হিসেবে কাজ করে, মানে কাপড় কাটে, জি বুঝছেন। তো উনি কাটির কিছু কাপড় বাঁচলে বলে উনি মানে আনে, ঘরে মাঝে টুকটাক আনে। আমি জানতে যাই এটা তো মালিকের কাপড়, জানিও না, এটা আমার সাথে গুণ হবে আমাদের। উনি বলছে কি না, এটা আমি গুণা হবে না, এটা হচ্ছে আমার খাওনা, মালিকের, এটা আমি কাজ করি বাঁচি, এটা মালিকে ফেলে দেয়, এটা মালিকের কাজে লাগে না, এই জন্য আমি নিয়ে আসি, এটা কোনো গুণা হবে না। কিন্তু জি, আমার কাছে এটা কাজ লাগে, আমি করি, এটা আমার কাছে মানে কি লাগে, এটা কি আনা ঠিক হবে? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা আরেকটু একটা প্রশ্ন আছে, আর কি বলবো? জি জি, বলুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গেই, ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন লিখেন না। জি জি জি, বলুন না। আচ্ছা, বলতেছি যে আমি আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এশারের নামাজটা আমার একটু লেট হয়ে যায়। মানে আমি চাকরি করি তো, অফিস থেকে আসি, ঘরে রান্না বান্না করতে টিচার আছে, এই জন্য আমার একটু দেরি হয়ে যায় এশার নামাজটা করতে। এই 10টা 10:30 11টা এরকম হয়। আমি কি ওই মানে আমার কি গুনাহ হবে একটু দেরি হয়ে যায়? এই কারণে জি, আমার বুঝতে পেরেছি। সাহায্য করবে, কিন্তু আমার সমস্যার কারণে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। শেখ, আমরা প্রশ্ন উত্তর সেশনে চলে যাই। জি, তবে তার পূর্বে যদি আজকের বিষয়ে একটু জানতে পারি আপনার কাছ থেকে, যে আশুরার কোনো বিশেষ আমল রয়েছে কিনা? জি, অনেক ধন্যবাদ। আশুরার একটা বিশেষ আমল আছে। জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় এলেন, তখন দেখলেন যে ইহুদিরা তারা সেই সময়ে আশুরার দিন রোজা পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, লিআইয়ি শাইইন তাসুমু বিহাদাল ইয়াউম, কেন তোমরা এই দিন সিয়াম পালন করো? তো তারা বলেছিল যে কদ নাজ্জাল্লাহু মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে নাজাত পেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন, এবং সেটারই কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আমরা সিয়াম পালন করি। জি তখন তিনি বলেছেন যে ওয়ানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আমার যে সম্পর্ক, তোমাদের চাইতে বেশি অধিকার আমি রাখি। এবং সেই কারণে তিনি বলে দিয়েছেন মুসলিম উম্মাহকে, সাহাবায়ে কেরামকে তখন বলেছেন যে তোমরা সুমু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে তোমরা আশুরার দিন রোজা রাখো, আমি আশা করি যে এর মাধ্যমে তোমাদের বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই সাথে আরেকটা কথা এসছে, সেটা হলো তিনি বলেছেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, তাহলে এটার সাথে আমি আগে বা পরে একদিন যোগ করব, অর্থাৎ 9-10 অথবা 10-11। তো এই কারণে আমাদের আমল আছে, অনেকেই আজকেও সিয়াম পালন করেছেন, আগামীকালকে রাখবেন, আবার আগামীকালকে যারা রাখছেন তারা পরশুদিনও রাখবেন। এটা একটা সুন্নাহর উপর আমল হবে এবং বিশাল একটা ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আমলের কথা আপনি আমাদেরকে জানালেন। আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মসজিদে তাবলীগের ভাইরা যখন তালিম করেন তখন অনেকে ইশার সালাত আদায় করেন, তো এক্ষেত্রে অনেক সময় তাদেরকে যদি বলা হয় যে ভাই আমরা তো নামাজ পড়ছি, আপনারা যদি একটু আস্তে আস্তে বলতেন বা কি, তাহলে নামাজের ডিস্টার্ব হতো না। তো কেউ নাকি বলেছেন যে আপনার এই নামাজের চাইতে আমাদের এই বয়ান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলেই কি তাই? আর কি 70 গুণ বেশি এমন একটা জি, কথা জি, বলেছেন। আসলে বিষয়টা এই ধরনের না। প্রথমত আমরা একটু দেখব যে হাদিসে কি এসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা এসছে, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে তিনি বলেছেন যে যখন মসজিদে আসবে তুমি এমন স্বরে কথা বলো না যাতে করে আরেকজন ব্যক্তির নামাজের ব্যাঘাত ঘটে। অর্থাৎ একজন নামাজি ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, জি যেন তেন বিষয় নয়। জি, এখন আমার কারণে তিনি আল্লাহর সাথে কথা বলছেন, সেই কথার বিঘ্নতা সৃষ্টি হবে, এটা তো ভালো কথা নয়। তো এই ক্ষেত্রে আমরা একটা সমন্বয় করে নিতে পারি। সমন্বয়টা হলো এই ধরনের যে যারা আর কি, তিনি যেই কথাটা বলেছেন সেটা হলো নফল আমলের ক্ষেত্রে, অর্থাৎ কেউ নফল 2 রাকাত নামাজ পড়ছেন, আর এখানে নফলই একটা ইবাদত কিন্তু ইজতিমাই হচ্ছে, ওটার চেয়ে এটার মূল্যটা বেশি, এদিক থেকে ঠিক আছে। কিন্তু উনি সুন্নাহ পড়ছেন, ওয়েতের পড়ছেন,
এটার মূল্য তো বেশি। যে আবার অনেক সময় জামাত পেলেন না, অনেকে জামাত পেলেন না। জি জি, এই কারণে সমন্বয়টা হলো, যেহেতু আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাই, মাঝখানে যদি আমার কেউ না থাকে, কারণ আজকের বর্তমান সময় আমরা দেখি মাঝখানে কেউ না কেউ চলে আসে, আমরা তাকেই সন্তুষ্ট করি, তার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। আমিন। তো যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের যেটা করা উচিত সেটা হলো, যখন আমরা হালাকা করব, আলোচনা করব, তালিম করব, তখন দেখব যে যদি মানুষের এখানে বেশি থাকে মানুষ, যে তারা সালাত আদায় করছেন, তাহলে আমরা এমন জায়গায় গিয়ে বসবো যাতে করে অন্য মানুষের ডিস্টার্ব না হয়। আবার যদি ব্যাপারটা এমন হয় যে হয়তো এখানে তালিম হচ্ছে, একজন ব্যক্তি এসে দেখলেন যে ওখানে তালিম হচ্ছে, তো ওনার ওই পাশে গিয়ে নামাজ পড়ার দরকার নেই, উনি দূরে গিয়ে সালাত আদায় করবেন, যাতে করে ওনার নামাজেরও ক্ষতি না হয়, তাদেরও আলোচনা বন্ধ করতে না হয়। এই সমন্বয়টা আমাদের প্রয়োজন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা আমাদের প্রয়োজন। এটা শুধু প্রয়োজন না, এটাই ফরজ। মাঝখানে যেন আমাদের মাঝে কেউ না আসে, এবং আমার ব্যক্তি, আমার সত্তা, আমার দল, আমার মত, আমার মতবাদ, এটাকে যেন আমরা প্রাধান্য না দিই। অনেক সুন্দর করে বুঝিয়েছেন, আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ। উস্তাদ, আসবো আপনার কাছে ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন আমাদের জন্য, আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য যে আয়োজন, সে আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা আশুরার বিশেষ আমল সম্পর্কে জানলাম, এবং জানলাম জালেমের পরিণতি কী হয়, মাজলুমের হাসি সে কখন হাসে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে। চলুন প্রিয় দর্শক, বাকি প্রশ্নগুলোর জবাব জেনে আসি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আপনাকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন, গত সপ্তাহে তিনি করেছিলেন, আপনি ছিলেন না। তিনি জানতে চেয়েছেন যে সুদের সাথে জড়িত কারো কাছ থেকে যদি আমি ঋণ নেই, তাহলে ওই ব্যক্তির কোনো কিছু দেওয়া খাওয়া যাবে কিনা, ওই ব্যক্তি যদি কোনো উপহার দেন সেটা নেওয়া যাবে কিনা, বা তার বাড়িতে খাওয়া যাবে কিনা, আমার বাড়িতে দাওয়াত দিতে পারবো কিনা, এই সব কিছু মিলে উনি প্রশ্নটা করেছিলেন। অনেক ধন্যবাদ। আসলে সুদের ভয়াবহতা একটা আয়াতই মনে হয় আমাদের জন্য যথেষ্ট। জি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে এরপরে যদি তোমরা সুদ না ছাড়ো, তাহলে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করলে। এর চেয়ে ভয়াবহ কথা আর হতে পারে না। জি। তো এই জন্য আমরা নিজেরা সুদ খাবো না, এবং সুদ থেকে যতদূর সম্ভব আমরা দূরে থাকবো। জি। তো বোন যে কথাটা বলেছেন, যদি ব্যাপারটা এমন হয় যে তিনি নিশ্চিত যে যে সুদ খায় তার কাছ থেকেই তিনি হয়তো কোনো একটা কিছু পাচ্ছেন, এবং সেটা সুদি টাকায়, এটা যদি উনি নিশ্চিত হয়ে থাকেন, উনি ঋণ নিয়েছেন এবং যার কাছ থেকে ঋণ নিয়েছেন উনি আবার সুদে টাকা পয়সা লেনদেন করেন। এখন উনি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, তো উনি কি সুদ দিয়েছেন কিনা আমি ঠিক জানি না, এটা উনি বলেননি। কিন্তু ঋণ তো উনি ঠিকই বিপদের সময় পড়ে ওনার কাছে নিয়েছেন, এটা উচিত হয়নি। কারণ একজন সুদী মানুষের কাছে গিয়ে ঋণ চাওয়াটা, আগে তার কাছে এভাবে সাহায্য চাওয়া উচিত নয়। যদিও তিনি ঋণটা নিয়েছেন, ঋণ অবশ্যই তিনি যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিবেন। আর উনি যদি নিশ্চিত হন যে উনি কোনো উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন এটা সুদের টাকায়, উনি তাহলে সেটা গ্রহণ করবেন না, এবং তাকে বুঝিয়ে বলবেন যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর রাসূল এটা অপছন্দ করেন। আর যদি এটা ছাড়াও ওনার অন্য কোনো পেশা বা অন্য কোনো ইনকাম থেকে থাকে, তাহলে ওনার জন্য এটা নেওয়া জায়েজ আছে। নেয়ার পরে ওনার জন্য উত্তম হলো এটা অন্য কাউকে হাতিয়ে দিয়ে দেওয়া। কিন্তু তিনি চাইলে এটা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। আর উনি যদি মনে করেন যে এই মানুষটার সাথে বা এই পরিবারের সাথে বা এই নারীর সাথে যদি সম্পর্ক তৈরি করে আমি তাকে দ্বীনের দাওয়াত দিতে পারি, তাহলে অবশ্যই তাকে 100 বার তাকে দাওয়াত দিবেন, খাওয়ার দাওয়াত দিবেন, মিশবেন। উদ্দেশ্য হবে এটা তাকে সুদ থেকে যেন সরিয়ে আনা যায়, সেই চেষ্টাটা করার উদ্দেশ্য, তাহলে ওনার সওয়াব হবে। জি,
আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আমার দুইটা প্রশ্ন। আমি ঝাউতলা থেকে বলতেছি, চট্টগ্রাম। জি জি। নাহার ইসলাম। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, ওই যে যখন আমরা নামাজে দাঁড়াই তখন আগে কি নাক লাগবে না কপাল যাবে যায় নামাজের সেজদায়? জি জি। সেজদায়। আর 2 নম্বর হলো যে আমরা যে ফরজ সুন্নাত নামাজ পড়ি, যেমন 4 রাকাত ফরজে ভুল হইলো, ওটা কি সাহস সেজদা দিতে হবে না পুনরায় পড়তে হবে? এরকম জোহরে আবার 4 রাকাত সুন্নাত নামাজ পড়লাম, ওটাও কি সাহস সেজদা দিতে হবে না পুনরায় পড়তে হবে? এটা একটু শাইখ বুঝাই বলবে। জি জি জি। আর আপনাদের কাছে দোয়া চাইতেছি, শাইখের কাছে দোয়া প্রার্থী। জি, শেখ আপনাকে শুনেছেন এবং অবশ্যই শেখ আপনার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার স্বামী পোশাক কারখানায় কাটার মাস্টার হিসেবে কাজ করেন। তো ওনার ওই জায়গা থেকে যখন উনি কাজ করেন, কাজের শেষে কিছু কাপড় বেঁচে যায়। তো ওই কাপড়গুলো মালিক আসলে নিজেও নেন না এবং সেগুলো ফেলে দেওয়া হয়। উনি এগুলো বাসায় নিয়ে আসেন। তো স্ত্রী বললেন স্বামীকে যে তুমি যে এই কাপড়গুলো নিয়ে আসো, এগুলো তো না বলে নিয়ে আসাটা ঠিক না। আর স্বামী বলেছেন না, এগুলো কাপড় কোনো কাজেই আসে না, এগুলো এমনি ফেলে দেওয়া হয়, এটা এই জন্য আমি নিয়ে আসি। আসলে কি ঠিক আছে? স্ত্রীর কথা ঠিক আছে। জি। অবশ্যই এই কাপড় উনি নিয়ে আসেন, এটা কাজে না লাগলেও এটার মালিক বা এটার যে সত্ত্ব, এটার যার হাতে সত্ত্ব তার অনুমতি নিতে হবে। এখানে আমি আরও একটা কথা বলতে চাই। অনেক সময় দেখা যায় যে যারা বিভিন্ন দোকানে গিয়ে কাপড় তৈরি করান, তো ওই সকল ক্ষেত্রে হয়তো দেখা গেল যে তার 3.5 গজ কাপড়ের মধ্যে 3.25 গজ লেগেছে, আর বাকি যে কিছু কাপড় বেঁচে গিয়েছে ওটা দেওয়া হয় না, অনেক সময় বলাও হয় না। এটাও উচিত না। কারণ হলো আমি আমার কাপড় বানাবার বিনিময়ে আমি তো তাকে নির্দিষ্ট একটা বিনিময় দিচ্ছি, আর কাপড়টা আমার। কাপড় বেঁচে থাকলে মূল মালিককে দিয়ে দেওয়ার নিয়ম। আর যদি রাখতে হয় তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, সেই গ্রাহক যদি অনুমতি দিয়ে থাকে তাহলে দোকানের মালিকের হাতে এখন এটা। তাহলে দোকানের মালিককে তিনি কাটার মাস্টার বলবেন, অনুমতি নিতে হবে যে এটা বেঁচে যায়, কাপড়গুলো আমি নিতে পারি কিনা। কারণ এখানে অবশ্যই কিছু হোক আর না হোক, একটা বস্তু তো, এটার মালিক তো কেউ না কেউ আছেন। জি জি। সুতরাং সেই মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিসই ধরার নিয়ম নেই, নিয়ে আসার নিয়ম নেই। আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন এবং আমাদের বোন শেখ যেটা বললেন যে বোন আপনি যেই চিন্তা করেছেন সেটাই সঠিক। আশা করছি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। উস্তাজ, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। মাহফুজা মুস্তফা তিনি প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত করার সময় কি নামাজ আদায় করার মতো সতর ঢাকতে হয়? ধন্যবাদ। আসলে সালাতের মধ্যে যেটা ফরজ, কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে উনি যেভাবে বলেছেন এই জিনিসটা ফরজ নয়, কিন্তু খেয়াল রাখতে হবে কিছু জিনিসের আদব আছে, সৌন্দর্য আছে। কোরআনে কারিমের তিলাওয়াতের সৌন্দর্য হলো যে সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে কায়মনোবাক্যে তিলাওয়াত করা, এর আগে অজু করে নেওয়া, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এরপরে তিলাওয়াত করা, এগুলো হলো আদব। তো এইটা যেটা উনি জিজ্ঞেস করেছেন, এটা ফরজ কিছু না, এটা আদবের অন্তর্ভুক্ত, এবং সালাত আর এটার মধ্যে আর কি বিশাল একটা পার্থক্য আছে। জি জি। মুনা নামের একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে ফজরের 2 রাকাত সুন্নতের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া কি সহি হবে? অনেক ধন্যবাদ। যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে তিনি ফজরের সুন্নত পড়েছেন, এখন হাতে সময় আছে, তিনি এভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তিনি পড়ছেন, সময় কিছু কাটালেন, তারপরে আবার ফরজটা পড়লেন, এবং এটাকে কোনো তিনি নিয়ম বা কোনো নীতিমালার আওতায় না এনে এভাবেই আমলটা করলেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি এটাকে একটা নিয়ম বানিয়ে ফেলেন যে প্রতিদিন তিনি 100 বার এটা পড়বেন, তারপরে তিনি ফরজ পড়বেন, এইভাবে আবার নিয়ম বানানো যাবে না। কারণ ইসলামের রীতিনীতি হলো জায়েজকে জায়েজের জায়গায় রাখা, মোস্তাহাবকে মোস্তাহাবের জায়গায় রাখা, সুন্নাকে সুন্নার জায়গা,
ফরজকে ফরজের জায়গায় রাখা। এর মধ্যে যদি আমরা কোনো ব্যতিক্রম করি তখনই সেটা অন্য হুকুমের মধ্যে চলে যায় বা চলে যেতে পারে। জি, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, প্রশ্ন করুন। প্রশ্ন হলো, আমরা তো বাবা মা মারা গেলে দোয়া করি রাব্বি হামুমা কামা রাব্বাইয়া সগীরা, কিন্তু সন্তান মারা গেলে তার জন্য কি দোয়া পড়তে হয়? জি জি। আমার সন্তান মারা গেছে 5 মাস হয়, 5.5 মাস 7 দিন। ওনার সাথে আমি একদিন এই ব্যাপারে কথা বলছি, উনি ভালোই দিছে, আমি সেটা শুনে পালন করতেছি, কিন্তু এখন এই দোয়াটা জানতে চাচ্ছি ওনার কাছে। জি জি, বুঝতে পেরেছি। দয়া করে একটু বলেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। জি, কমানো আছে। জি জি, একদম আমি শূন্য মাহমুদুল্লাহ করে খান। নিন। আপনার টেলিভিশনের ভলিউম শূন্য করে আমাদেরকে প্রশ্ন করুন। জি জি জি, আমি মাহমুদুল্লাহ খান, রাজশাহী থেকে বলছি। জি, বলুন। আমি জামাতে যখন নামাজ পড়ি তখন আমার আত্মায়িত দরুদ এবং দোয়া মাসুরা পড়ার পরেও কিছু সময় থাকে, তখন আমি রাব্বানা আতিনা, রাব্বির হামহুমা এবং আরো কিছু ছোট ছোট দোয়া জানি যেগুলো পড়ি। এগুলো পড়া যাবে কিনা, এটা প্রথম প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একদম নির্ভেজাল অলসতার খাতিরে কিছু নামাজ মসজিদে পড়ি প্রতিদিনই, কিছু নামাজ বাসায় পড়ি। জি। আমার বাসা 10 গজ 15 গজ 20 গজের ভিতরেই চারিদিকেই মসজিদ। তো এই জিনিসটা আমার ঠিক হচ্ছে কিনা বা নামাজটা কবুল হবে কিনা। জি জি, বুঝতে পেরেছি। কিছু নামাজ বাসায় পড়ি, কিছু জামাতে পড়ি। এটা কি ফরজের কথা বললেন আপনি, না নফল বা সুন্নত? সব রকম নামাজই। আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে ভাইজান, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমাদেরকে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছেন। লিপি ঈশা, তিনি প্রশ্ন করেছেন যে জানতে চাই, যারা কাজের ছেলে মেয়েকে যে মারধর করেন তাদের কি পরবর্তীতে ওদের কাছে মাফ চাইতে হবে, নাকি টাকা পয়সা দিয়ে মনে করবে মাফ হয়তো করে দিবে, মুখে বলা লাগবে না? ওদের কাছে মাফ না চেয়ে গেলে কি ব্যাপারটা ঠিক হবে? যিনি প্রশ্ন করেছেন আমার মনে হয় তিনি নিজেই উপলব্ধি করতে পেরেছেন। জি। মূল জি। ব্যাপারটা হলো যে যার উপর যেভাবে কেউ যদি জুলুম করে ঠিক সেইভাবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। জি জি। এখন দেখা গেল যে কেউ কাউকে মারধর করেছে, তার কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। উনি লাস্টে যুক্ত করেছেন যে ওদের কাছে মাফ না চেয়ে হজে গেলে কি হজ হবে বা ক্ষতি হবে? হজ এটা আলাদা একটা জি ইবাদত, জি। আর ওটা ছিল বান্দার হক। দুটো হকের বিষয়ে আমাদের সচেতনতা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার যে হক আছে সেই হকের ক্ষেত্রে আমাদের অবশ্যই হকগুলো আদায় করতে হবে, যেগুলো ফরজ। আদায় না করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করবেন কি করবেন না সেটা রব্বুল আলামিন, এটা তিনি যেভাবে বান্দার ক্ষেত্রে যা করবেন সেটা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা যদি বান্দার হক নষ্ট করে তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার হকের পরিবর্তে তিনি কোনো দায়িত্ব নেবেন না, বরং সেটা বান্দার হাতে ছেড়ে দিয়েছেন। জি। ওই বান্দা যদি তাকে ক্ষমা করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এই জন্য এটা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই ব্যাপারে সাহাবাদেরকে সতর্ক করেছেন, উম্মাহকে সতর্ক করেছেন যে কারো মাধ্যমে যেন কারো অধিকার নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারো মাধ্যমে যেন কেউ কারো প্রতি জুলুম না করে এটা খেয়াল রাখতে হবে, কারণ এগুলোর ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন। জি, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনি আমাদেরকে দিলেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলাম জীবন বিধান। বরকতময় আয়োজনের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। আলোকিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে আপনাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় দর্শক,
আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেশনে রয়েছি, আপনাদের করা প্রশ্নগুলোরই জবাব দিচ্ছি। আর যিনি জবাব দিচ্ছেন আমাদেরকে, আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে এশার নামাজ তিনি আজানের সাথে সাথে পড়তে পারেন না, বাকি নামাজগুলো ঠিকই আজানের সাথে সাথে পড়েন। ওনার এশার সালাদটা আদায় করতে করতে রাত 10টা-11টা বেজে যায়। এই যে অন্য সালাদগুলো আজানের সাথে সাথে আদায় করতে পারেন এবং এশাটা যে দেরি হয়, এর জন্য উনি কোনো গুনাহগার হবেন কিনা? অনেক ধন্যবাদ। কোরআন কারীমের আয়াত এসছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন সময়ের সাথে সমন্বয় করে। জি, অর্থাৎ যে ওয়াক্ত হবে সেই ওয়াক্তের সালাদটাকে সেই ওয়াক্তেই পড়তে হবে, এটাই হলো মূল নিয়ম। জি। তো এখন তিনি প্রত্যেক ওয়াক্তেই আউয়াল ওয়াক্তে পড়েন, কিন্তু এশারের সালাদটা একটু দেরিতে পড়েন। তো এতে যেহেতু ওয়াক্ত থাকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে খেয়াল রাখতে হবে অলসতার দরুন বা অনেক সময় রাতে ঘুম চলে আসতে পারে, তখন যেন কিছুতেই নামাজ মিস না হয়। অনেক সুন্দর জবাব আমরা পেয়েছি প্রিয় দর্শক। আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে নামাজে যখন আমরা সিজদায় যাই তখন আমরা কি নাক আগে লাগাবো নাকি কপাল আগে দেব? আসলে এটা নিয়ে ছোটোখাটো কিছু মতবৈচিত্র্য আছে। জি, আমি সেদিকে না গিয়ে বরং মূল কথাটা বলি, যে আপনি আগে নাক লাগান অথবা আগে কপাল লাগান, ওটা বিষয় না। বিষয় হলো দুটোকেই মাটিতে স্পর্শ করাতে হবে। জি। এখন মনে করেন যে কারো নাক বড় হতে পারে, একটু উঁচু নাক, তার নাকটাই আগে পড়বে, তারপরে কপাল পড়বে। আবার যদি তার কারো নাক কপাল সমান থাকে তাহলে একসাথে পড়বে। তো মূল ব্যাপারটা হলো নাক এবং কপাল উভয়টা মাটিতে স্পর্শ করতে হবে। জি। শরীয়তের কোনো বাইন্ডিংস আছে যে আগে কপাল পড়তে হবে বা আগে নাক পড়তে হবে? এটা নিয়ে ছোটখাটো বিষয় আছে, কিন্তু এইভাবে কোনো বাইন্ডিংস আমরা বলবো না। চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জানলাম। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে 4 রাকাত ফরজ নামাজ অথবা 4 রাকাত সুন্নত নামাজের যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কি সাহু সেজদা দিতে হবে? আসলে ভুলের 3টা ধরন আছে। একটা ধরন হলো যে তিনি ফরজ সালাত বা সুন্নত সালাত, যে কোনো সালাতের ভিতরে যে ফরজগুলো আছে তার কোনো একটা যদি ছেড়ে দেন, ভুলে ছুটে যায়, তাহলে পুরো নামাজটা আবার পড়তে হবে। আচ্ছা। দ্বিতীয় যে সমস্যা সেটা হলো যে কোনো ওয়াজিব তার ছুটে গেছে, ইচ্ছাকৃত না, ভুলক্রমে যদি ছুটে যায়, তাহলে সিজদায়ে সাহু দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে তিনি কোনো আর কি সালাতের মধ্যে ওয়াজিব তরক করেন, তাহলে আবার নামাজ পড়তে হবে। 3 নম্বর হলো যে নামাজের মধ্যে তার কোনো সুন্নাহ ছুটে গেছে বা মুস্তাহাব আমল ছুটে গেছে, এই ক্ষেত্রে ওনার সিজদায়ে সাহু দিতে হবে না, নামাজ আর কি ছুটেও যাবে না, তিনি নামাজটা কন্টিনিউ করতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করছি প্রতিটা স্টেপই আমরা জানতে পারলাম, আমাদের বোন সহ আমরা উপকৃত হলাম, আলহামদুলিল্লাহ। উস্তাজ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে বাবা মা মৃত্যুবরণ করলে তো আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ি, কিন্তু সন্তান মৃত্যুবরণ করলে আমরা কোন দোয়া পড়ব? প্রথমে দোয়া করছি ওনার জন্য যে ওনার সন্তানকে আল্লাহ তাআলা রহম করুন, এই সন্তানের উসিলাতে আল্লাহ তাআলা তাকে এবং এই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন এবং এর উত্তম বিনিময় দিয়ে তাদেরকে ধন্য করুন। আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলবো সেটা হলো যে সন্তানের জন্য অনেক ধরনের দোয়া আছে। যেমন আমরা একটা দোয়া প্রায় বলে থাকি, যেটা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে এসছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, এমন সন্তান সন্ততি পরিবার পরিজন আমাদেরকে দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে চোখ জুড়ানো সন্তান, যে সন্তান চলে গেছে তার জন্য এইভাবে যদি কেউ দোয়া করেন, হতে পারে যে এই সন্তান কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হতে পারে। আল্লাহু আকবার। একটা বিষয়। আরেকটা হলো এই সন্তানের জন্য যেটা দোয়া করা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন যে হে আল্লাহ, আমার আগে যে সকল ঈমানদাররা চলে গেছেন আপনি তাদেরকে ক্ষমা করে দিন, এইভাবে দোয়া আছে। তারপরে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারপরে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আর কি ইগফির এই শব্দটা দিয়ে দোয়া আসছে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন আমরা তো ছোট বাচ্চাদের জন্য যেমন সলাতুল জানাজাতে একটা দোয়া পড়ে থাকি, যেখানে আমরা বলি যে হে আল্লাহ, এই সন্তানকে
আমার জন্য কিয়ামতের ময়দানে আপনি উসিলা বানিয়ে দেন নাজাতের জন্য। তো এইভাবে আমরা দোয়াগুলো করতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন অথবা কোরআনে কারীমের মধ্যে এসেছে। পরিশেষে যেটা বলতে চাই, তিনি যদি এইভাবে ওনার মাতৃভাষায় দোয়া করেন যে হে আল্লাহ, আমার এই সন্তানকে আপনি ক্ষমা করে দিন, সন্তানের সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিন, এবং সেই সাথে আমাকে আপনি উত্তম কিছু দান করুন এই সন্তানের তুলনায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যেটা আমরা দোয়া পড়ে থাকি, তিনি যদি এইভাবেও বলেন ইনশাআল্লাহ তাআলা এটাও তার জন্য অনেক বড় সান্ত্বনা হবে। তার সন্তানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন এবং মা বাবার চোখ জুড়ানো আমল যেন সন্তান করে যেতে পারে, সেটা আমরা দোয়া করছি, এবং কিয়ামতের ময়দানে যেন এটার জন্য নাজাতের উসিলা হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অত্যন্ত হৃদয় বিদারক একটি প্রশ্নের জবাব আমরা অত্যন্ত চমৎকার করে পেলাম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন হুজুর আপনারা? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ। হুজুর আমার দুইটা প্রশ্ন ছিল। জি, আমি জি। হুজুরের কাছে প্রশ্ন করছিলাম, হুজুরে আমার এটারে মনে করতে অনেক দিনের আমি রোজা করছিলাম। আমার জানেন 36 বছরের রোজা ভাঙতি ছিল, 18 বছর রোজা থাকছি, আর 12 বছরের রোজা আমি থাকতেছি, বৃহস্পতিবার সোমবার এমনি থাকতেছে, বা এমনিও আমি মাঝে মাঝে থাকছি। এখন একটু বয়স হয়ে গেছে, তাই শরীর অসুস্থতার কারণে আমি অত বৃহস্পতিবার সোমবারে থাকি। আর এমনি তো আবার যে মহরমের রোজা, জিলহজ্জের রোজা, তারপর 6 রোজা, এগুলি মানে যত নফল রোজা আছে এগুলো থাকতেছি আল্লাহর রহমতে। কিন্তু এই রোজাগুলি যে আমি ওই যে আরো কয়েক বছর রোজা আছে, এগুলি আমার হিসাব নাই, এগুলি কি আল্লাহ কোনো হিসাব রাখবে? আমি থাকতে আছি, আমি ওই যে বাংতি রোজা নিয়োগ করে থাকতেছি, আজকে 7-8 বছর ধরে থাকতে আছি আল্লাহর রহমতে। মাঝে মাঝে হয়তো একটু অসুস্থতার কারণে থাকতে পারি না। এগুলা একটু জানতে চাই। আমার ভাঙতি রোজাগুলো, আমার তখন অল্প বয়সে বিয়ে গেছিল, আমি থাকতে পারিনি, হাজবেন্ডের সাথে বিভিন্ন জায়গায় ছিলাম। জি, বুঝতে পেরেছি আমরা। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা দ্বিতীয় প্রশ্নটা হুজুর আমার একটু, আমার অনেক বিপদ আপদ, আমি ছোটবেলা থেকে নামাজ রোজা করি, আমার অল্প বয়স থেকে আমার বুঝে যেতে আমি রোজা বা নামাজ যতটুকু আমল, কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম করি যতটুকু পারি, এখনো অনেক কিছু জানি, এখনো অনেক কিছু আমল করি, কিন্তু আমার অনেক বিপদ আপদ, অসুখ বিসুখ একটার পর একটা বিপদ লেগেই থাকে আমার। সবসময় আমার অশান্তি। আমার হাজবেন্ড অল্প বয়সে মারা গেছে, আমি ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে মানুষ করছি এখন। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। বোন আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের কাছে আরো কিছু প্রশ্ন রয়েছে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে নামাজের শেষ বৈঠকে দরুদ, দোয়ায়ে মাসুরা এই সব কিছু পড়ার পরে অনেক সময় হাতে অনেক সময় থাকে, তখন ওই সময়টাতে যদি জামাতের ক্ষেত্রে বলি যে অনেক সময় থাকে, ইমাম সাহেবের সাথে নামাজ পড়ছি, আমার আগে পড়া হয়ে গেছে, তখন ওই বাকি যেই সময়টুকু থাকে ওইখানে আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বা অন্যান্য যেই দোয়াগুলো পারি সেগুলো যদি পড়ি তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি? না না, কোনো ক্ষতি হবে না, আলহামদুলিল্লাহ উনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন হলো, একজন জানতে চেয়েছেন যে উনি অলসতার কারণে কিছু নামাজ বাসায় পড়েন, কিছু নামাজ মসজিদে পড়েন, যেমন আসর এশা বাসায় পড়লেন, ফজর জোহর মাগরিব মসজিদে গিয়ে পড়লেন, এইরকম বাসার পাশেই মসজিদ থাকা সত্ত্বেও নিজের বাসায় নামাজ পড়ার সুযোগ রয়েছে কিনা? এই জন্য আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা কি ফরজ নামাজের ক্ষেত্রে বলছেন না সুন্নত নফলের ক্ষেত্রে বলছেন। উনি বলেছেন যে সব বিষয়গুলোই আছে। জি জি। মূল ব্যাপার হলো জামাতের সাথে সালাত আদায় করার আর কি তাকিদ 4টা মাযহাবই কঠিনভাবে দেওয়া হয়েছে। জি। তবে বাকি ইমাম আবু হানিফা আলাইহির রাহমা উনি ছাড়া বাকি 3 মাযহাবের দিকে যদি তাকাই, তাদের মতে জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ নামাজটা এটাও ফরজ, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়াটাও ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ ওনারা মনে করেন। তার মানে গুরুত্বটা কত অপরিসীম। তো এই ক্ষেত্রে আমাদের আপ্রাণ চেষ্টা হওয়া উচিত যে আমরা যেন জামাতে পড়তে পারি। উনি বলেছেন যে 20 থেকে 30 গজের মধ্যেই চারপাশে মসজিদ আছে, এবং আরেকটা কথা বলেছেন অলসতার কথা তিনি বলেছেন অকপটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা জানি যে সূরা মাউনের মধ্যে কিন্তু একটা কথা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেখানে আল্লাহ তাআলা অলসতার কথাটা উল্লেখ করেছেন। সুতরাং সেই অলসতা যেন আমাদের পেয়ে না বসে সেদিকে খেয়াল রাখা দরকার। তৃতীয় বিষয় যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল এবং সুন্নত নামাজ তিনি বাসায় পড়েছেন, ঘরে পড়েছেন, ফরজ নামাজটা মসজিদে পড়েছেন। তো তিনি যদি এই আমলটা করেন যে তিনি হয়তো নফল সুন্নত পড়লেন বাসায়, যেহেতু আশেপাশে মসজিদ,
এরপরে ফরজটা উনি মসজিদে পড়লেন, আবার হয়তো চলে এসে উনি বাসায় পড়তে পারেন, এটা ঠিক আছে। কিন্তু অলসতা করে এইভাবে আর কি ফরজ নামাজগুলো বাসায় পড়া, এটা নিফাকের লক্ষণও বলা হয়েছে, মুনাফিকের লক্ষণ বলা হয়েছে। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত। আমিন। উস্তাদ আসবো, তিনি বলেছেন কবুল হবে কিনা, জি জি, এটা আসলে আল্লাহ আলম, আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের সিমটম গুলো খুব একটা ভালো না, এটা আমাদের আরো ভালো করা উচিত। ধন্যবাদ আপনাকে। আসবো আবারও ইনশাআল্লাহ আরো একটি বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা আর অল্প কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে। আশা করছি আপনারা আয়োজনের শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের সঙ্গে প্রশ্ন করে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জেনেছি এবং আরও কিছু প্রশ্ন আছে, আমরা আসুন সেই প্রশ্নগুলোর জবাব জেনে নিই। প্রশ্নের জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত। জি, ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওনার প্রায় 30 বছরের অনেকগুলো ভাঙতি রোজা ছিল, তো 18 বছর ধরে উনি অনেকগুলো ভাঙতি রোজা রেখেছেন। ওনার 12 বছরের আরও কিছু ভাঙতি রোজা রয়েছে, উনি চেষ্টা করছেন মাঝে মাঝে রাখার জন্য, সোম, বৃহস্পতিবার, আইয়ামে বীজের সিয়াম সব কিছু মিলে। ওনার প্রশ্ন হচ্ছে যে আমার যে অতীতের অনেকগুলো রোজা যে ভাঙতি ছিল, আল্লাহকে এগুলোর হিসাব রাখবেন? অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের আয়াত, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক কিছু ফরজ করেছেন, ইবাদত আমাদের কল্যাণার্থে, আমাদের জীবন চলার পথে যা দরকার সেগুলোকে আমরা দেখব ইবাদতের মধ্যে চলে এসছে। কিন্তু অনেক সময় আমরা না বোঝার কারণে হয়তো তার উপর আমল করতে পারিনি, বুঝতে পারিনি, বা বিপথে ছিলাম, অনেক কারণ হতে পারে। কিন্তু বান্দা যখন ফিরে এসে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবার মতন তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এক এক বিষয়ের এক এক রকম হতে পারে তওবাটা। যেমন কেউ যদি রোজা তরক করে থাকেন, আসলে ইচ্ছাকৃতভাবে রোজা তরক করলে এইটা আপনি সারা জীবন রোজা রাখলে ওটার সমান হবে কিনা নিঃসন্দেহে প্রশ্ন থেকে যায়, কারণ ফরজ রোজা ছিল। কিন্তু কেউ একজন বুঝতে পেরেছেন উনি ওই একটার বদলে একটা রাখার চেষ্টা করলেন, এটা আল্লাহ তাআলা দেখছেন যে বান্দা চেষ্টা করছে, যেটা আমি বলেছি ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। তো উনি যেটা বলেছেন যে বেশ ক বছরের রোজা ছিল, উনি ধীরে ধীরে কিছুটা কমিয়েছেন, এখনো 12 বছরের রোজা বাকি, তার মানে 360টা রোজা বাকি, যদি 30 দিন করে আমরা ধরি। কেমন? তো 360টা রোজা, এখন ওনারও তো এখন হিসাব রাখাটা খুব একটা মুশকিল হয়ে যাচ্ছে। তো তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কি হিসাব রাখছেন কিনা। তা আমি বলবো যে আপনারও এখন আর যে অবস্থা, এত দিনের রোজা, আপনি আইয়ামে বিয়েদের রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা এভাবে রাখতে থাকেন, আর আপনি নিয়ত করেন যে আল্লাহ আমার পেছনের যে ভাঙতি রোজা সেটা আমি রাখছি, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, দয়াবান, মেহেরবান। হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার বান্দা আমার ব্যাপারে যা ধারণা করে আমি তার জন্য তাই। আপনি ধারণা করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা যেইটা ধারণা করবো আল্লাহ তাআলা তাই করবেন। সুতরাং আপনি ধারণা করেন, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনকে ক্ষমা করে দিন, আমাদেরকেও ক্ষমা করে দিন, আমিন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমাদের এই বোনই জানতে চেয়েছেন যে উনি একদম ছোটবেলা থেকেই নামাজ, সিয়াম সহ ইবাদত যতগুলো জানেন সবগুলি করার চেষ্টা করেন, কিন্তু ওনার জীবনে শুধু বিপদ আর বিপদ, অশান্তি। অল্প বয়সে ওনার স্বামী মৃত্যুবরণ করেছেন, অনেক কষ্ট করে সন্তানদেরকে মানুষ করিয়েছেন। ওনার প্রশ্ন হলো যে এত নামাজ পড়ি, এত সিয়াম পালন করি, ইবাদত করি, তারপরেও আমার প্রতি কেন এত, আমার উপরে কেন এত বিপদ? আমি ওনাকে যদি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনি এত নামাজ, রোজা, এত ইবাদত বন্দেগী করার পরে আপনার যদি মনে হয় যে আপনার উপর এত বিপদ আসছে, আপনার বিপদটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের চেয়ে বেশি? নিঃসন্দেহে না। তো ওনার উপর কেন বিপদ আসছে তাহলে? ওনার মাধ্যমে আমরা শরিয়া পেয়েছি, তাই না? ইবাদত পেয়েছি, এবং উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। ওনার উপর তো তাহলে বিপদ থাকারই কথা ছিল না, কেন বিপদ? আসলে আমরা জানি যে স্বর্ণ তখনই মূল্যবান হয় যখন এটা যত বেশি এটাকে পোড়ানো হয়, এটাকে পেটানো হয়, তখন এটা অলংকার হয়, এবং অলংকারের দোকানে এটা শোভা পায়
প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে ওই অলংকারটা নেওয়ার জন্য। জি জি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে এমন অলংকারে রূপান্তরিত করতে চান, যাকে ভালোবাসেন তার বিপদ বেশি। জি। এবং এটা আমরা সূরা বাকারাতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যেখানে বলা হয়েছে 5টা পরীক্ষা হবে। জি জি। তো আমরা নেগেটিভ চিন্তা না করে এইভাবে চিন্তা করতে পারি যে এই বিপদ হবার কারণটাই হলো আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় উত্তীর্ণ হবার সাথে সাথেই ইনশাআল্লাহ তাআলা পুরস্কার শুরু হয়ে যাবে, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে হয়েছে। জি। তা আপনি আশা পোষণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ধৈর্য ধারণ করুন, নামাজ পড়ুন, সিয়ামের মাধ্যমে ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। এতে করে আপনার মর্যাদা বাড়বে এবং বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এমন প্রতিদান দিবেন যে আপনার তখন মনে হবে যে এটা কোনো বিপদই ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, জি, কিন্তু সর্বশেষ একটি ভিন্ন প্রশ্ন দিয়ে এবং তার জবাব নিয়ে আজকের এই প্রশ্নোত্তর সেশন আমরা শেষ করতে চাই। জি। আর সেই প্রশ্নের সূচনা হলো আপনার একদম শুরুর কথা, যে আমরা ভালো আছি সর্বাবস্থায়, কিন্তু কোনো এক কারণে আমরা ভালো নেই। জি। জানতে চাই আপনার কাছে স্পেসিফিক যে কোটা সংস্কার আন্দোলন চলছে। জি। আমাদের ছাত্র ভাই বোনেরা তাদের ন্যায্য পাওনার জন্য দাবি জানিয়ে আসছেন, আন্দোলন করছেন। এই আন্দোলনের আজকের পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট হচ্ছে, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি 6 জন ছাত্রর মৃত্যু ঘটেছে। এই যে ন্যায্য দাবি অধিকার নিয়ে আন্দোলন করা, এর পরবর্তীতে 6টি পরিবারের ও 6 জন মায়ের বুক খালি হয়ে যাওয়া, পড়তে এসে যেই সোনার ছেলেরা একদিন বিসিএস ক্যাডার হবে এই স্বপ্ন নিয়ে পড়তে আসা, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া, সেই জায়গায় মায়েরা পুরস্কার হিসেবে পেলেন লাশ। আপনি এই আন্দোলনের সমাধান কোন পথে দেখছেন? আসলে মূল বিষয়টা হলো যে যখন আমরা দেখব যে সমাজে বা কোথাও ইনসাফ নেই, তখন ঝামেলা তৈরি হতে থাকে। আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল ইল্লা মান যুলিম। একজন মানুষ কখন প্রতিবাদ মুখর হতে পারেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, যখন বান্দা ভাববে যে আমি ওখানে মাজলুম, আমার যেটা অধিকার ছিল সেই অধিকারটা আমি পাচ্ছি না, তখন তিনি অবশ্যই প্রতিবাদ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদের 3টা ভাষা কথা উল্লেখ করেছেন। এর মধ্যে বলা হয়েছে যে তুমি চেষ্টা করো, তুমি ভাষার মাধ্যমে চেষ্টা করো, হাতের মাধ্যমে চেষ্টা করো। তো মূল বিষয়টা হলো যে যদি কারো ন্যায্য অধিকার কিছু থেকে থাকে, এটা তার ন্যায্য পাওনা, এবং যার কাছে পাওনা তিনি যদি সেটা না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই অধিকার বঞ্চিতরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন মামলা করবেন, তখন কিন্তু যারা এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, অধিকার নিয়ে গেছে, তারা ভয়াবহ বিপদে পড়ে যাবেন। আল্লাহ আমাদেরকে রহম করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।